জল আছে না কিরকম চুজ করেছি submarine going for a war. Comfort Tours and Travels এর ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক সেইখান থেকেই শুরু করলাম। চলে এসেছি আমরা নর্থ বে আইল্যান্ডে। আর এই যে দূরে কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে সি ওয়াকিং। হ্যাঁ, এখানে সি ওয়াকিং, স্কুবা ডাইভিং, গ্লাস বোট, সাবমেরিন এই সব কিছু করে মাছ সমুদ্রে নিয়ে গিয়ে মাছ সমুদ্রের মধ্যে যে সমস্ত মাছ, বিভিন্ন রকমের মাছ, কোরাল, এই সমস্তগুলো এখানে দেখানো হয়। শুধু এই আইল্যান্ডে না, অনেক আইল্যান্ডেই এই জিনিসগুলো করা হয়। সো এখানেও হচ্ছিল। আর এই যে দূরে আমাদের গাইড সবাইকে ডাকছে, আর আমরা ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার এরকমভাবে সবাই তার কাছে এগিয়ে গিয়ে এটা জানানোর চেষ্টা করছে যে হ্যাঁ আমরা সবাই ঠিকঠাক পৌঁছে গেছি এবং একসাথেই আছি। আর এখানে চলে এসেছি ডাব খেতে। দেখছো কি ভিড়, কারণ এখানে প্রচণ্ড রোদ, গরম, এবং আন্দামানে ঘুরতে গেলে অবশ্যই ডাব খাওয়ার চেষ্টা করবে। এখানকার ডাব এত টেস্ট আর এত জল, একটা ডাব তুমি একা খেয়ে শেষ করতে পারবে না। আমরা ওখানে প্রত্যেক দিন ডাব খাওয়ার চেষ্টা করেছিলাম, আর সত্যি বলছি ডাবের টেস্টগুলো জাস্ট অসাধারণ ছিল, আর জল একা খেয়ে শেষ করা যেত না। ভীষণ ভালো ছিল, অবশ্যই ট্রাই করো। প্রতিদিন একটা করে ডাব খাবে, ডাবের টেস্ট দেখতে। আমরা এখন এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আর এখানে অনেক ধরনের দোকান রয়েছে, সেগুলোই আমরা একটু দেখছিলাম। জামা কাপড়ের দোকান, জুয়েলারির দোকান, মোটামুটি সব আইল্যান্ডে এরকম দোকান থাকে। এবার আমরা যাচ্ছি সাবমেরিনে। স্কুবা ডাইভিং বা সি ওয়াকিং যেটাই বলো, সেটা করে যেমন জলের তলায় গিয়ে বিভিন্ন ধরনের মাছ, তারপরে কোরাল, সমস্ত যে দেখানো হয় সেটাই আমরা দেখব। কিন্তু সাবমেরিনে যাব আমরা, স্কুবা ডাইভিং বা অন্য কিছু করিনি, কারণ মানে বেসিক্যালি আমি সাঁতার জানি না, তা আমার খুব ভয় লাগে। আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমরা কেউই করিনি তো ও আর রিস্ক নেয়নি। আসলে ঘুরতে গিয়ে বেকার, আর অনেকের কাছ থেকেই শুনেছি অনেক ধরনের প্রবলেম হয়, তা আমরা এটাকেই বেছেছি। খুব সুন্দর দেখেছি, তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওতে। দেখো স্কিপ না করে, খুব সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে। আর এখানে গ্লাস বোটও আছে, সেটা করেও অনেকে যায়, সেখানেও দেখা যায় ভালোভাবে। তো এই যে আমরা ঢুকে পড়েছি সাবমেরিনে। এখনই দেখা যাচ্ছে, দেখছো? Submarine going for a war. হ্যাঁ হ্যাঁ, থাকে থাকে বেটা। कौन सा आइलैंड आया? फर्स्ट आइलैंड का नाम नॉर्थ बे आइलैंड। नॉर्थ बे आइलैंड हिंदुस्तानी होके हमें कुछ नॉलेज ही नहीं है इस चीज का, हमें कुछ नॉलेज ही नहीं है। एग्जैक्टली कोई नहीं बताएगा या कोई नहीं बताएगा, इसीलिए तो आप लोग देखने आए हैं। इसलिए तो मैं जब हम कह रहा हूँ कि इतनी ताकत है आप लोग कह रहे हैं तो वो अच्छा लगेगा, दिखाई देंगे आपको पेड़ पौधों की तरह, लेकिन ये है जानवर। ठीक, ये है बटरफ्लाई फिश। আমাদের সঙ্গে যিনি গাইড ছিলেন তিনি আমাদের সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তাই আমি এতক্ষণ ভয়েসটা দিইনি, এবার দিচ্ছি। কারণ তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই নিজের ফিলিংসটা। বেশ ভালো লাগছিল, মানে স্কুবা ডাইভিং করতে পারিনি বা করিনি বলে যে আফসোস একদমই হয়নি, বরঞ্চ শান্তিভাবে ভালোভাবে সমস্তটা দেখেছি। আর মানে অনেক রিস্ক ছাড়া, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কত মাছ, এবং অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। প্রচুর আনন্দ করেছি। যারা ভবিষ্যতে আন্দামান যাবে, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি স্কুবা ডাইভিং বা সি ওয়াকিং করতে তোমাদের ভয় লাগে প্লিজ করো না, ঠিক আছে।
তার থেকে এরকম সাবমেরিনে যাও, খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আমি তো এটাই বলবো, এটাই সাজেস্ট করব। অনেকে গ্লাস বোটেও যায়, তো সেটাও ভালো লাগে শুনেছি, আমাদের পরিচিত অনেকেই গেছে, তারাও বলেছে ওটা ভালো। বাট আমি তো এটাতে গেছি, তাই আমি এটার কথাই বলতে পারবো। ভীষণ ভালো লেগেছে এবং সব কিছুই পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো আন্দামানে যদি যাও ভবিষ্যতে, প্লিজ ট্রাই করো। भगवान सिंह, राम रक्षा, महावीर सिंह, नेता सुभाष चंद्र बोस को भारत माता की जय। सारे महान क्रांतिकारी अंडमान के बाला पानी सजा काट के मैं आजाद करा। हमें इन लोगों को আমাদের যিনি গাইড ছিলেন, তিনি এই আইল্যান্ড সম্পর্কে আমাদের অনেক কিছু স্টোরি শোনালেন, অনেক কিছু জানতে পারলাম। যাই হোক, এখন আমরা এই সাবমেরিন থেকে নেমে যাচ্ছি, কিছুটা সময় এখানে কাটাবো, তারপর আমরা এখানে লাঞ্চ করব। আর এই যে একটা দেখো ছাওয়া দেওয়া জায়গা, কি সুন্দর ছিল এটা। এখানে বসে না এত আরাম লাগছিলো, যেহেতু বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কড়া রোদ। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সোজা চলে যাব লাঞ্চ করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সবার। সেই সকালে আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করে, মাঝে আর কিছুই খাওয়া হয়নি। এই যে লাঞ্চ করতে বসেও গেছি। সিম্পল মেনু ছিল, ডাল, ভাজা, স্যালাড, মাছ, যে মাছ খাবে মাছ, যে ডিম খাবে ডিম। তো এই যে আমরা লাঞ্চ করছি এবং এই লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে যাব আমাদের পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে রস আইল্যান্ড, যার অফিসিয়ালি নেম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। এই যে আমরা মোটামুটি কিন্তু চলেও এসেছি, দেখো দূর থেকে দেখতে পাবে। আমি একটু জুম করব এক্ষুনি, সেখানে দেখতে পারবে। আর এই আইল্যান্ডে প্রচুর নারকেল গাছ দেখতেই পাবে তোমরা। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। আমি তুলেছি ওখানে সিঙ্গালা। সো চলে এসেছি আমরা রস আইল্যান্ডে। দেখতেই পেলে ঢুকতে কি সুন্দর হরিণগুলো দেখা গেল। আর এই যে এই গাড়িগুলোর জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে। কত করে টিকিট এখন সত্যি আমার মনে পড়ছে না। তো এখানে এই লাইন দিতে হবে। এই দাদা আমাদের বলে দিচ্ছে কারা কোন গাড়িতে যাব। তো এই পুরো এলাকাটা মানে রস আইল্যান্ডটা পুরোটা আমরা কভার করব এই গাড়ি করে, কিন্তু সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। কারণ এই ভিডিওতে আমি এটা যদি পুরোটা অ্যাড করতে যাই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আর অতি অবশ্যই যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও, খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট করতে। সবাই ভালো থেকো, টাটা। भाई भालो घोड़ा में